আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ আজকে আবারও আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমি এপিসোডগুলোর নাম দিয়েছি কুরআন আন্ডার মাইক্রোস্কোপ অন ডেইলি লাইফ। মাইক্রোস্কোপ শব্দটি ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেছি যাতে আমরা কোরআনের বিভিন্ন পার্সপেক্টিভ কাছ থেকে সত্য এবং সহিহ হাদিস, কোরআন এবং দলিল অনুযায়ী আমরা দেখতে পারি। তা দেখা যাক আজকে আমাদের মাইক্রোস্কোপের আন্ডারে কি আছে। আজকে আমরা আলোচনা করব কোনো তথ্য বিশ্বাস প্রচারের আগে আল্লাহ তাআলা আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন। সূরা হুজরাত আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা বললেন, সহজ ভাষায় বলতে গেলে, হে ঈমানদারগণ, অর্থাৎ যারা তোমরা ঈমান এনেছো, আমরা যারা মুসলিম, যদি কোনো সংবাদ আমাদের কাছে আসে বা কোনো তথ্য আমাদের কাছে আসে, তাহলে আমরা অবশ্যই সেটা যাচাই বাছাই করব, যাতে আমরা আমাদের অবজ্ঞতাবশত কারোর কোনো ক্ষতি না করে ফেলি এবং পরবর্তীতে আমরা আমাদের কাজের জন্য অনুতপ্ত হই। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা হামেশাই বিভিন্ন তথ্য আঙ্গুলের একটা ছোঁয়ায় শেয়ার দিয়ে ফেলি বা সমাজে ছড়িয়ে দিই, কিন্তু তথ্যটা সঠিক কিনা, এই তথ্যর জন্য কোনো ভাই বোন বা কোনো দেশ ও জাতির ক্ষতি হচ্ছে কিনা, এটা আমাদের দেখা জরুরি। সুতরাং এটা একটা ফরজ যে আমরা যে কোনো তথ্য শেয়ার করার আগে, আরেকজনের কাছে বলার আগে, নিজে বিশ্বাস করার আগে আমরা তার যাচাই বাছাই করে নেব। যাই হোক, আজকে আমরা আমাদের মূল টপিকে চলে আসি। আজকে টপিক হলো, আমরা কম বেশি মুসলিম সবাই জানি, ইভেন অমুসলিমও জানে, সবাই জানে, সব ধর্মের সমস্ত দেশে একেবারে অশিক্ষিত থেকে শুরু করে শিক্ষিত, জ্ঞানী গুণী, আলেম ওলামা, প্রত্যেকের ভিতরে একটা বিশ্বাস আছে বা আমরা পারতপক্ষে আমরা জানি যে আমাদের আদি পিতা এবং আদি মাতা, অর্থাৎ মানব জাতির প্রথম মানবী আদম আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিসসালাম, তারা একটি অন্যায় করেছিলেন বা তারা একটি ভুল করেছিলেন, অর্থাৎ তারা তথাকথিত গন্ধম ফল, যদিও সেই ফলের ব্যাপারে কোনো কিছু বলা নেই কোরআনে, যাই হোক তারা একটি ফল বা খেয়েছিলেন বা আল্লাহর নির্দেশ অমান্য করেছিলেন, এই জন্য তাদেরকে শাস্তি স্বরূপ বেহেশত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে। সাধারণত এটাই আমরা জানি, এটাই আমরা বিশ্বাস করি, এটাই আমরা প্রচার করি, কিন্তু আমাদেরকে এই তথ্যটা প্রচার করার আগে ভাবতে হবে যে আমরা একজন নবী প্রসঙ্গে কথা বলছি। সুতরাং একজন নবীকে নিয়ে কথা বলার আগে, চিন্তা করার আগে অবশ্যই আমাদের তথ্যটা যাচাই বাছাই করা প্রয়োজন। আমি এই টপিকের নাম দিয়েছি আমাদের আদি পিতা ও মাতার উপরে দেয়া সবচেয়ে বড় অপবাদ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আমি শব্দটিকে অপবাদ ব্যবহার করেছি। আমাদের সাধারণ বিশ্বাস তারা দুজন একটা অন্যায় করেছিল, একটা ভুল করেছিল, সেই ভুলের শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে নামিয়ে দিয়েছেন। সুতরাং আজকে যে আমরা দুনিয়াতে যে কষ্ট ভোগ করছি, আমরা আজকে দুনিয়াতে পেরেশান, আমরা কাজ করে খাওয়া লাগে, বিভিন্ন রকম অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছি, কোনো না কোনোভাবে তারা দায়ী। অর্থাৎ তারা যদি ভুল না করতো তাহলে আজকে হয়তো আমরা বেহেশতেই থাকতে পারতাম। আসুন তথ্যটার প্রকৃত সত্যতা যাচাই করি। তথ্য যাচাইয়ের মূল ভিত্তি বা রেফারেন্স লাইন কি? সাধারণ রেফারেন্স লাইন আল কুরআন এবং হাদিস। তথ্যের ক্ষেত্রে কি কি বর্জন করতে হবে? সেই তথ্য যদি কুরআন এবং সহিহ হাদিস থেকে না আসে, তাহলে তা আমি আপনি যত বড় মৌলানা, যত বড় আলেম, সে যেই বলুক, যেখান থেকে বলুক, সেটা বর্জনীয়। কারণ সময় অনেক পেরিয়ে গেছে, নবীজি মারা গেছেন প্রায় 1400 বছর আগে। এর ভিতরে অনেক কিছু পরিবর্তন হয়েছে মানুষের কথার মাধ্যমে, লেখার মাধ্যমে, কিন্তু অপরিবর্তিত আছে শুধু কোরআন।
সুতরাং আমরা কোরআনের দৃষ্টিতে দেখার চেষ্টা করব আসলে বাস্তবতাটা কি। তাহলে মানব জাতির ইতিহাসে সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষের সম্পর্কে যে কথাটি বললেন, অর্থাৎ সৃষ্টিকর্তা বিভিন্ন টাইম ফ্রেমে মানুষ সহ অন্যান্য জিনিস যখন সৃষ্টি করেছেন, সর্বপ্রথম যখন মানুষ সৃষ্টির প্রসঙ্গ এসেছে, মানুষ তখনও পৃথিবীতে আসেনি, মানুষ তখনও সৃষ্টি করিনি। এখানে ফিউচার টেন্স ব্যবহার করা হয়েছে। সূরা বাকারা ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় নবীজিকে বলেছেন যে স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি জমিনে, যদি আমরা ইংরেজিতে খেয়াল করি নিচে লেখা আছে আপন দি আর্থ, অর্থাৎ পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করছি বা করতে যাচ্ছি। তখন ফেরেশতারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফ্যাসাদ সৃষ্টি করবে এবং রক্ত প্রবাহিত করবে? যদি আমরা আরবিটা খেয়াল করি তাহলে সেখানে দিমা অর্থাৎ নদী, রক্তের নদী বয়া দেবে এবং মানুষ লেয়ার অফ করাপশনের ভিতরে তারা জড়িয়ে পড়বে। তা এখানে খুবই সূক্ষ্মভাবে কয়েকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। মূল টপিকটা যদি আমরা বুঝতে চাই বা মূল ঘটনা যদি বুঝতে চাই, আমাদেরকে সূক্ষ্মভাবে একটা জিনিস খেয়াল করতে হবে। মানব সৃষ্টি করার পূর্বেই, অর্থাৎ যখন প্রথম মানব জাতির কথা কোরআনে উল্লেখ করা হলো, অথবা আল্লাহ তাআলা প্রথম যখন মানুষের কথা উল্লেখ করেছেন, তখন আল্লাহ তাআলা অলরেডি মেনশন করছেন ফেরেশতাদের কাছে যে আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, অর্থাৎ আমার প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। এবং সেই প্রতিনিধিকে আমরা সবাই জানি, আমরা মানুষ। অর্থাৎ আমরা যে সৃষ্টি হব এবং আমরা পৃথিবীতে আসব, এটা অনেক আগেই পূর্ব নির্ধারিত। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন থাকে, আল্লাহ তাআলা যদি বিষয়টা পূর্ব নির্ধারিত হয়, তাহলে আদম আলাইহিস সালামের এই যে ফল খাওয়া বা আমরা যে আজকে পৃথিবীতে এবং শয়তান ইবলিস যে আমাদেরকে পরিচিত করলো, এগুলো কি সবই তাহলে পাতানো গেম, অথবা এগুলো কি জাস্ট আই ওয়াশ? দেন উই উইল গো ফর ইট। আচ্ছা, এখানে একটা জিনিস এখানে লক্ষণীয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে পৃথিবী সৃষ্টির অনেক আগেই, পৃথিবী সৃষ্টি নয়, মানুষ সৃষ্টি করার অনেক আগেই অলরেডি ডিসিশন নেওয়া হয়ে গিয়েছিল যে মানুষকে পৃথিবীতে পাঠানো হবে। এবং ফেরেশতারা তাদের মতামত দিয়েছিল, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চাচ্ছেন যে পৃথিবীতে অনেক বড় ফ্যাসাদ এবং রক্ত প্রবাহিত করবে, অর্থাৎ রক্তের নদী বয়া দেবে? শুধু আমরাই তো আপনার তাসবিহ পাঠ করছি, মানুষের আর কি দরকার? তখন আল্লাহ তাআলা বললেন যে নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। এইটুকু আমরা প্রায় কম বেশি সবাই জানি। আচ্ছা, আমরা পরবর্তী ঘটনার দিকে আগে যাই, তাহলে ঘটনাটা আমাদেরকে বুঝতে সহযোগিতা করবে। আমি আজকে রেফারেন্সে হাদিসও না, এমনকি শুধুমাত্র কোরআন এবং কোরআনের রেফারেন্স সহ ব্যাপারটা ব্যাখ্যা করার চেষ্টা করব। লক্ষণীয় বিষয়গুলো কি ছিল? প্রথমত আল্লাহ তাআলা বললেন পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো, বললেন ফেরেশতাদের কাছে, এবং ফেরেশতারা কিন্তু এখানে পরিষ্কার ভাষায় একটা কথা উল্লেখ করেছেন যে আপনি কি এমন কাউকে পাঠাতে চাচ্ছেন যারা পৃথিবীতে ফ্যাসাদ এবং রক্তের নদী বইয়েই দেবে? বিশেষভাবে লক্ষণীয় দুইটা জিনিস এখানে, যে ফেরেশতাদের কমেন্ট এবং কমেন্টের সময়কাল। দেখুন, আমরা সবাই জানি শয়তান তাদেরকে প্ররোচিত করেছিল, তারা ফল খেয়েছিল বা গাছের কাছে গিয়েছিল, তার বিনিময়ে বা তার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু যদি ফেরেশতাদের কমেন্ট লক্ষ্য করেন এবং কমেন্টের সময়কাল যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারবো যে শয়তানের তো এখনো কথাই আসেনি। শয়তান স্টিল তখনও শয়তান, অর্থাৎ ইবলিস, যে ইবলিস ছিল সে তখনও ফেরেশতাদের সর্দার, সে তখনও শয়তান হয়ে যায়নি বা মানুষকে প্ররোচিত করেনি। পুরা ঘটনা ঘটার আগেই কিন্তু শয়তান কমেন্টস করছে, হে আল্লাহ তাআলা, মানুষ তো ফ্যাসাদ সৃষ্টি করবে এবং রক্তের নদী বইয়ে দেবে। তাহলে প্রশ্ন আসে, ফেরেশতারা কিভাবে জানলো
যে মানুষ হলেও পৃথিবীতে যে এরকম দুর্নীতি করবে বা এই রক্তের নদী বইয়ে দেবে, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এর সাথে শয়তানের কোনো সম্পর্ক নাই আনটিল দ্যাট পয়েন্ট। কারণ তখনও শয়তান ফেরেশতাদের সর্দার, নিশ্চয়ই ফেরেশতারা তাদের সর্দার সম্পর্কে কথা বলবে না। আর ফেরেশতাদের তো অনুমান করার বা ভবিষ্যৎ বলার ক্ষমতা নাই আল্লাহ প্রদত্ত জ্ঞান ব্যতীত। যা আগের আয়াতেই ফেরেশতা বলেছে যে আল্লাহ তাআলা আপনি যা জানান আমাদেরকে, এর বাইরে তো আমরা জানতে পারি না। তাহলে ব্যাপার হলো ফেরেশতা কিভাবে জানলো যে আমরা পৃথিবীতে এসে করাপশন ঘটাবো? এখানে ২ টা সম্ভাবনা আছে। সম্ভাবনা বলা ঠিক হবে না। ২ টা প্রমাণ আছে। প্রমাণ নাম্বার 1, পৃথিবীতে আমরা আসার আগে আল্লাহ তাআলা এখানে অন্যান্য জাতি সৃষ্টি করেছিলেন। বিভিন্ন রেওয়ায়েতের দ্বারা বোঝা যায়, তাফসীর ইবনে কাসির থেকে আসছে যে পৃথিবীতে মানুষ আসার আগে এখানে জিনরা বসবাস করত এবং জিনের আগে বিন নামে একটা কাইন্ড ছিল, একটা প্রজাতি ছিল। যাই হোক, আমাদের যেহেতু জানা নেই আমরা এই বিষয়ে বিস্তারিত বলব না, তবু তাদের নাম পাওয়া যায় এবং তারা ২ টা জাতি এখানে ব্যাপক ফ্যাসাদ সৃষ্টি করছে। আর যখন মানুষ এবং মানুষের বিষয়ে আল্লাহ তাআলা ফেরেশতাকে ব্যক্ত করলেন যে আমি সৃষ্টি করতে যাচ্ছি, তখন মানুষের যে স্বাধীনতা থাকবে, মানুষ ইচ্ছা করলে আল্লাহর বিরুদ্ধে যেতে পারবে। ইভেন মানুষ ইচ্ছা করলে আল্লাহকে গালিগালাজ করতে পারবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইভেন মানুষ ইচ্ছা করলে যা খুশি তাই করতে পারবে। এই লেভেলের স্বাধীনতা যদি কোনো বিং এর থাকে, কোনো সৃষ্টির থাকে, তাহলে তারা কি করতে পারে? এটা সহজেই লক্ষণীয়। ফেরেশতারা তাদের ইতিপূর্বের অন্যান্য কয়েকটা জাতির দেখার অভিজ্ঞতা এবং মানুষের যে ক্যাপাসিটি এবং মানুষের যে স্বাধীনতা এবং মানুষের যে ইন্টেলিজেন্স দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করতে যাচ্ছেন, এর উপর ভিত্তি করে কমেন্টস করলেন যে মানুষ তো তাহলে ব্যাপক করাপশন করবে। মানুষ তো লোভ লালসা থেকে নিজেকে রক্ষা করতে পারবে না, যদি সরাসরি আল্লাহ তাআলার হস্তক্ষেপ এখানে না থাকে। আচ্ছা, তাহলে আমরা এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা বুঝতে পারলাম। পরের আয়াতে চলে যাই। পরবর্তী যদি আমরা এই পুরা ঘটনার উপরে যে আয়াতগুলো আছে সেগুলো যদি আমরা একটা একটা করে সহজভাবে, একদম এত পড়া সময় সাপেক্ষ, সহজভাবে যদি আমি বলি, সেখানে কয়েকটা ব্যাপার ঘটলো। যাই হোক, শেষ পর্যন্ত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা প্রথমে আদম আলাইহিস সালামকে দেখুন ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডেফিনেশন অর্থাৎ নাম শিক্ষা দিলেন এবং তুমি তাদেরকে বললেন তাদের নামগুলো জানিয়ে দাও। তখন আদম আলাইহিস সালাম তাদেরকে অর্থাৎ ফেরেশতাদেরকে সেই নামগুলো বা সেই জ্ঞানগুলো বললেন। বলার পরে আল্লাহ তাআলা বললেন, স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বললাম ৩৪ নম্বর আয়াতে সূরা বাকারার, যে আদমকে সিজদা করো। এখানে ২ টা পয়েন্ট বিশেষভাবে লক্ষণীয়। সেটা হলো, মানুষ সৃষ্টি করার সাথে সাথে কিন্তু মানুষকে ফেরেশতাদেরকে সিজদা করতে বলা হয়নি। মানুষ সৃষ্টি হয়েছে, মানুষকে জ্ঞান দেয়া হয়েছে। মানুষ জ্ঞান নেয়ার পরে বা জ্ঞান অর্জন করার পরে যখন জ্ঞানের ব্যবহারিক অর্থাৎ প্রায়োগিক ফলাফল দেখা গেছে, সেই পয়েন্টে এসে জ্ঞান সহ মানুষকে ফেরেশতারা সিজদা করতে বলেছেন। নট লাইক ননসেন্স হিউম্যান। অর্থাৎ জ্ঞান আমাদেরকে মহিমান্বিত করছে, আমাদের বুঝ আমাদেরকে মহিমান্বিত করছে, শুধু মানুষ হিসাবে না। ঠিক আছে, এখানে সহজভাবে বিষয়টা বুঝতে পারলাম। তারপরে ৩৫, ৩৬, ৩৭ নম্বর আয়াতে সহজভাবে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো, স্বাচ্ছন্দ্যে খাও, কিন্তু এই গাছের কাছে যেও না। যদি তোমরা যাও তাহলে জালিম অর্থাৎ তোমরা ভুল করাদের ভিতর অন্তর্ভুক্ত হয়ে যাবে। আচ্ছা, তার পরবর্তী আয়াতে আসার আগে আমরা আর একটা আয়াত দেখতে চাই। সেই আয়াতে কি আছে? সেই আয়াতগুলো দেখব সূরা আরাফ থেকে। আমরা যদি সূরা আরাফে যাই, সূরা আরাফে ৩৪ নম্বর সূরা আরাফে যখন আমরা যাব, সূরা আরাফের ১২, ১৩ এবং ২০ নম্বর আয়াত দেখার আগে আমরা সূরা বাকারার ৩৪ নম্বর আয়াতটা দেখব, যেখানে আল্লাহ তাআলা বললেন, আমি ফেরেশতাদেরকে বললাম সিজদা করতে, ফেরেশতারা সিজদা করলো কিন্তু ইবলিস করলো না। এখানে বিশেষভাবে লক্ষণীয়, আল্লাহ তাআলা কিন্তু বলেননি শয়তান করলো না, কারণ স্টিল তখনও সে অন্যায়টা করেনি। সুতরাং সে তার নাম ধরে সম্মানের সাথে আল্লাহ তাআলা তাকে সম্বোধন করছেন যে ইবলিস সে করলো না, তাকে কিন্তু শয়তান। ইবলিস আমরা এখন গালিগালাজ করে অনেককে ইবলিস বলি, কিন্তু অ্যাকচুয়ালি ইবলিস কোনো পদবী না, ইবলিস একটা নাম এবং একটা সময় ইবলিস ছিল ফেরেশতাদের সর্দারের নাম। সুতরাং নাম ইটসেলফ অর্থাৎ তার নামটা সম্মানিত, কিন্তু তার কাজ ঘটার পরে আল্লাহ তাআলা
হলো আল্লাহ তাআলা তাকে সূরা আল আরাফের ২০ নাম্বার আয়াতে, অর্থাৎ আরও ঘটনা প্রবাহ ঘটার পরে আল্লাহ তাআলা তাকে শয়তান বলে অবহিত করলেন এবং বললেন শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল। অর্থাৎ আবারও এগেইন কাজ একটা বিইং এর ডেফিনেশন দেয় বা আইডেন্টিটি ক্রিয়েট করে। সে মানুষ বা শয়তান বা ফেরেশতা যেই হোক, সে না, তার কাজ। সুতরাং আচ্ছা, আমরা এখানে একটু পরে আবার আসবো। আমরা আগের বিষয়ে চলে যাই। তাহলে আমরা দেখতে পেলাম যে আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী জান্নাতে বসবাস করছিলেন, স্বাচ্ছন্দ্যে খেলেন, খাওয়ার পরে সেখানে থাকতেছিলেন। অবশেষে শয়তান তাদেরকে সেখান থেকে, অর্থাৎ তাদেরকে কুমন্ত্রণা দিল এবং তারা ফল খেলো। ফল খাওয়ার পরে বা সেই গাছের কাছে গেল, সামহাও আমরা আরও এটুকু তো জানি। তারপরে তাদেরকে ভেস্ট থেকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হলো। এখন মূল বিষয় হলো যে আমরা যদি দেখি যে বেহেশত থেকে তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হলো, এখন প্রকৃত ঘটনা কি এবং কখন ঘটলো এবং ঘটনার ফলাফল কি হলো? প্রকৃত ঘটনা হলো মানুষ যে দুনিয়ায় আসবে, এই ঘটনা মানুষ সৃষ্টির আগেই অলরেডি ডিসিশন নেওয়া হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে সাধারণ হিসাবে যে শয়তান তাদেরকে প্ররোচনা দিল এবং তারা ওই গাছের কাছে গেল অথবা ফলগুলা খেলো, খাওয়ার পরে দুনিয়াতে পাঠিয়ে দিল। এবং আনটিল টুডে আমরা মুসলিম উম্মাহ আমরা আলোচনা করছি বা আমরা যখনই আলোচনা করি বা অনেকেই বলে যে আদম আলাইহিস সালাম ফল খাওয়ার কারণে আমরা পৃথিবীতে, আবার যারা একটু বাড়াবাড়ি বা বিশেষ করে শিশু, তারা একটু রেগেই যায় বা অনেক সময় আবেগের বশে বলেই ফেলি, আহা তাদের ভুলের কারণে আজকে আমরা এখানে, আজকে আমরা বেহেশতে থাকতে পারতাম। কিন্তু আমরা যদি কনসিকুয়েন্সেস খেয়াল করি, শয়তান অর্থাৎ ইবলিস শয়তান হওয়ার আগেই বা মানুষ সৃষ্টি করার আগেই অলরেডি ফিক্স হয়েছিল যে তারা পৃথিবীতে আসতে যাচ্ছে। এখন এখানে আমরা একটা সাধারণ বিষয় খেয়াল করি যে ধরুন আমি একটা কোম্পানির মালিক, আমার আন্ডারে একজন আমার একটা ম্যানেজার আছে, সে হয়তো কিছু সেলস অ্যান্ড মার্কেটিংয়ের দায়িত্বে আছে, বেশ অনেক বছর ধরেই আছে। সে তার হোম টাউনে বসে বাসা থেকে অফিস করে। আমার অফিসটা ধরেন সেই হোম টাউনে, অর্থাৎ ধরেন আমার কুষ্টিয়াতেই। এখন সে অনেক বছর কাজ করতেছে। এখন আমি সিদ্ধান্ত নিলাম তাকে খাগড়াছড়িতে পাঠানো হবে। এ বিষয়ে আমি আমার রিজিওনাল ম্যানেজার বা অন্যান্য ডিপার্টমেন্টে মেইল করলাম যে সামনের মাসের 25 তারিখে আমার ম্যানেজারকে খাগড়াছড়ি পাঠাবো। সবাইকে বলেছি কিন্তু ম্যানেজারকে বলিনি। এর মাঝখানে সামনের মাসের সেই দিন আসার কিছুদিন আগে সে অফিসে একদিন দেরি করে আসলো বা একটা বড় ভুল করে ফেললো। তখন আমি তাকে অফিসে ডেকে বললাম যে, "দেখো এভাবে তো চলে না। আমি আপনাকে খাগড়াছড়িতে ট্রান্সফার করলাম।" তা কি করার, সে তো আর বসের কথা মানি নেয়নি, উপায় নাই, চাকরিরও ক্রাইসিস। সে মেনে নিল। মেনে নিয়ে সে মোটামুটি একটু দুঃখ ভারাক্রান্ত ইসেতে অফিসের ক্যান্টিনে গেল খেতে। তো সেখানে যেয়ে তার বন্ধুর সাথে দেখা হলো। সেই বন্ধু আমাদের কোম্পানিতে চাকরি করে। তারা বেশ মোটামুটি ফ্রেন্ডলি। তা বন্ধু তাকে জিজ্ঞেস করলো, "কি ব্যাপার? শুনলাম তুমি নাকি খাগড়াছড়িতে ট্রান্সফার হয়েছো?" তা সে তখন ভাবলো, "কি ব্যাপার? খাগড়াছড়িতে ট্রান্সফার হয়েছে, এ জানলো কিভাবে? কারণ বস তো আমাকে এইমাত্রই বলল।" তা সে তখন জিজ্ঞেস করলো, "তুমি জানলে কিভাবে?" সে বলল, "কেন? আমরা তো ১ মাস আগেই জানি। বস তো আমাদেরকে আগে থেকেই বলে রেখেছে যে আম অমুককে আমি খাগড়াছড়িতে ট্রান্সফার করতে যাচ্ছি।" তাহলে এখন বিষয়টা চিন্তা করেন। তাহলে আমার ম্যানেজারের আমার প্রতি তার মনোভাব কি হবে এবং সে আমার প্রতি কি হতে পারে? সে এসে আমাকে কি বলবে? যে, "নাটক করার জায়গা পাচ্ছেন না। আপনি আমাকে অলরেডি ২ মাস আগে ট্রান্সফার করছেন আর এখন আমাকে বলছেন এই শাস্তির জন্য আমাকে দুনিয়াতে পাঠানিয়া হলো।" তা আশা করি সিনারিওটা বুঝতে পারছেন। এখন এখন কথা আসছে যে যাই হোক, আন এখন পর্যন্ত আমরা তথ্য প্রমাণের ভিত্তিতে একটা জিনিস বুঝতে পারলাম যে মানুষ ভুল করার কারণে নয় বা ফল খাওয়ার কারণে নয়, পৃথিবীতে আসার কথা অনেক আগে ছিল এবং তারা এসেছে। কেন যে ভুল করার কারণে নয়, এটা আল্লাহ তাআলার দৃষ্টিভঙ্গি দেখলেই বোঝা যাবে। সহজভাবে চিন্তা করেন, আপনি যদি সন্তানের পিতা হন বা কোম্পানির মালিক হন, আপনি আপনার সন্তানকে বা আপনার অ্যাসোসিয়েটসকে একটা সিঙ্গেল নির্দেশ দিলেন যে, "দেখো তুমি এই কাজটা অবশ্যই করবা" এবং সে কাজটা করল না। তাহলে আপনি কেমন বিরক্ত হতে পারেন? আর সেখানে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ছিলেন, আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহ তাকে একটা মাত্র নির্দেশ দিছেন যে, "আদম" আলাইহিস সালাম,
তুমি এবং তোমার স্ত্রী এখানে যা খুশি তাই খাও, যা খুশি তাই করো, শুধুমাত্র এই একটা জিনিস করবা না। এবং তারা ওই একটা জিনিসই করলেন। তাহলে চিন্তা করেন যে তারা এত বড় একটা অন্যায় করলে আল্লাহর সামনে দাঁড়ায়। আল্লাহ তো উচিত ছিল তাদেরকে জ্বালা দিয়া, কিন্তু আল্লাহ তালা তাদেরকে কোনো ব্লেম করলেন না, কিছুই বললেন না। আল্লাহ তালা শুধু একটা শব্দ ব্যবহার করলেন যে বাট শয়তান কজ দেম টু স্লিপ আউট, অর্থাৎ তাদেরকে পদস্খলিত করা হলো। পদস্খলিত মানে কি, সহজভাবে যদি বলতে যে আমরা যারা গ্রামে বসবাস করছি, বৃষ্টির সময় যখন আমরা হাঁটি তখন আমরা হঠাৎ করে পিছলি খেয়ে পড়ে যাই। একে মূলত স্লিপ আউট বা পদস্খলিত বলা হয়। এখন ব্যাপার হলো যে তাহলে বোঝা যাচ্ছে যে লোকটা পড়ে গেছে, ঘটনা সত্যি, কিন্তু সে ইচ্ছা করেই পড়েনি। কিন্তু ইচ্ছা করেই পড়েনি, এখানে একটা জিনিস ছিল, সেটা হলো সে সতর্কতা অবলম্বন করেনি। আমরা যারা গ্রামে খালি পায়ে হাঁটেছি বৃষ্টির দিনে, আমরা জানি যে বৃষ্টির সময় আমরা পা টিপি টিপি খুব আস্তে আস্তে চলি। এই অ্যাকচুয়ালি এই পা টিপি টিপি হাঁটাকেই তাকওয়া বলে, অর্থাৎ আল্লাহ ভীতি। মানে আপনি পড়ে যাওয়ার ভয়তে খুব সাবধানে হাঁটতেছেন। এখন আদম আলাইহিস সালাম, সে নতুন মানুষ, সে বেহেশতে ছিল এবং শয়তান তাকে বিভিন্ন কায়দায় প্ররোচনা দিয়েছে। এটা সূরা আরাফে আছে, যদি সময় পান আপনারা দেখে নেবেন যে শয়তান তাদেরকে বিভিন্ন কায়দায় বুঝাইছে যে আমি তোমার বন্ধু, আমি তোমার ভালো চাই, এই সেই, তোমরা খাও। যাই হোক, তারা শেষ পর্যন্ত ভুল করছে। তাহলে এত বড় একটা ভুল করার পরেও আল্লাহ তাআলা বললেন যে তারা মোটামুটি পিছলি খেয়ে পড়ে গেছে। তারা একটু অসাবধান ছিল, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে অন্যায়টা করেনি। এবং তারা ভুল করার পরেও সূরা বাকারা ৩৭ নম্বরে আমরা দেখতে পাচ্ছি, অতঃপর আদম তার রবের কাছ থেকে, আল্লাহ তাআলা বলেননি আদম আল্লাহর কাছ থেকে, এখানে রব শব্দটা ব্যবহার করা আছে। রব মানে খুবই আদরের একটা প্রতিপালক। সেই প্রতিপালকের কাছ থেকে বিশেষ কিছু বাক্য পেলেন। সেই বাক্যগুলোকে আমরা জানি যে সেই যে আয়াতগুলো আছে, যে বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তিনি ক্ষমা চাইলেন এবং আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন, তিনি অতিশয় তওবা কবুলকারী এবং পরম দয়ালু। মানে এত বড় একটা অন্যায় করার পরে আল্লাহ তাআলার নাম নেওয়া হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাস্তিদাতা এবং দোজখের মালিক। কিন্তু তা না করে আল্লাহ তাআলা বিনিময়ে বললেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা অতিশয় দয়ালু এবং তওবা কবুলকারী। তাহলে বোঝা গেল যে অ্যাকচুয়ালি আমরা যে ধারণাটা করি বা বিভিন্ন ওয়াজ মাহফিল বা বিভিন্ন জায়গায় হুজুরগণ যে ভ্রান্ত ধারণা প্রচার করে, ফল খাওয়ার কারণে বা ওই গাছের কাছে যাওয়ার কারণে শাস্তিস্বরূপ তাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে, বিষয়টা তেমন না। আমরা দুনিয়ার জন্যই তৈরি হয়েছি এবং আমরা একটা বিশেষ প্রসেসের মাধ্যমে আবার ফিরে যেতে পারবো সেখানে। আচ্ছা, তাহলে এখন কথা হলো, তাহলে শয়তান আসলি কেন? তাহলে শয়তান হবে এই বিষয়টা আগেই ফিক্স করা আছে যে তাহলে শয়তানের উপর কি আল্লাহ তাআলা জুলুম করলেন যে শয়তানকেও বিভিন্ন কায়দায় ছকে ফেলায় গেমের ভিতর নিয়ে এসে শয়তানকে শয়তান বানানো হলো? বিস্তারিত এখন তো আপনি তো কোরআন পড়েন, কখনোই না। আনটিল শয়তান অস্বীকার করার আগ পর্যন্ত সে ফেরেশতাদের সর্দারই ছিল। মানুষ যে সৃষ্টি হয়েছে, মানুষকে যে দুনিয়ায় পাঠাতে হবে, এই বিষয়ে শয়তানের সাথে কোনো সম্পর্কই ছিল না। মানুষ সৃষ্টি হয়েছে, মানুষ দুনিয়ায় যাবে এবং মানুষের যে ইন্টেলিজেন্ট বিং এবং মানুষের যে জ্ঞান এবং স্বাধীনতা আছে, এই স্বাধীনতার কারণেই মানুষ অন্যায় করতে পারে বা করবে। এখানে শয়তান থাকার প্রয়োজন ছিল না। ঠিক আছে? শয়তান থাকার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু শয়তানের সাথে কোনো সম্পর্ক ছিল না। শয়তান ছিল বেহেশতে, সে বেহেশতের ফেরেশতাদের সর্দার হয়ে থাকতো। মানুষ থাকবে দুনিয়ায়। শয়তান শুধু নিজে অহংকার করলো এবং অন্য একটা বিষয়ে নিজেকে জড়া ফেললো এবং নাক গলালো। এজন্য আল্লাহ তাআলা তাকে শয়তান হিসেবে উপহার দিয়ে দিলেন এবং সে ফিরে গেলেন। এখন ব্যাপার হলো যে তাহলে শয়তান যে ইবলিস থেকে শয়তান হয়ে গেল এবং আমাদের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে গেল। এখন ব্যাপার হলো শয়তানকে আমাদের জন্য আল্লাহ তাআলার শাস্তি স্বরূপ, না শয়তান আমাদের জন্য আল্লাহ তাআলার রহমত স্বরূপ? এটা একটা ব্যাপার যে আমাদেরকে আরো বিস্তারিত কোরআন এবং হাদিস ভিত্তিক জানতে হবে যে শয়তানের ভূমিকা কি আমাদের জীবনে। সহজভাবে একটা আয়াত যদি বলি, এখন আমরা সামারিতে চলে আসছি। সহজ একটা আয়াত, সেটা হলো সূরা ইউসুফ, সম্ভবত সূরা ইউসুফ ১০০ নম্বর আয়াত অথবা ১০০ নম্বর আয়াতের ১০১ বা ১০০ নম্বর আয়াতই হবে। ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাই ১০ জন ভাই ছিলেন, তারা যে কত বড় অন্যায় করছে এটা আমরা জানি। শিশু অবস্থায় তাকে ফেলে দিয়েছেন, তাকে মেরে ফেলতে চাইছেন, সেখান থেকে সে ক্রীতদাস হয়ে গেছে, তাকে জেল খাটতে হয়েছে, অনেক অনেক কষ্টের ভিতর দিয়ে দেয়া গেছে। অথচ এই ঘটনার পরে আল্লাহ তাআলা বললেন
যে তারা শয়তান তাদেরকে প্ররোচিত করেছিল। সেম মুসা আলাহিসাল্লামের ঘটনা তো সেম। মুসা আলাহিসাল্লাম একবার রাগ করে একজনকে ঘুষি মেরে ফেলল। তখন আল্লাহ বললেন যে ইয়া আল্লাহ তাআলা, শয়তান আমাকে প্ররোচনা করাইছে। এখন দেখা যাচ্ছে যে শয়তান, আমরা মানুষ অবশ্যই অন্যায় করতাম, সবসময় অন্যায় করে আসতেছিলাম, বা আমরা আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাবো, আমরা তৈরি এভাবে যে আমরা ভুল করতেই পারি বা ভুল হয় আমাদের। এখন শয়তানের উপস্থিতির কারণে আমরা, আল্লাহ তাআলা আমাদের প্রতি একটা রহমত করলেন যে আমরা স্টিল শয়তানকে ব্লেম করতে পারি। এখন বিষয় হলো শয়তানকে ব্লেম গেমের জন্য তৈরি করা হয়নি। শয়তানের কিছু ভূমিকা আছে, শয়তানের কাজের কিছু সিস্টেম আছে। এজন্যই শয়তান শুধুমাত্র তাদেরকেই প্ররোচিত করে যারা শয়তানের প্ররোচনায় শোনে এবং ওই পথে হাঁটে। এ বিষয়ে আরো বিস্তারিত সামনে আসবে ইনশাআল্লাহ। আশা করি আজকের যে টপিক ছিল সেটা আমরা কভার করতে পেরেছি। এটা নেক্সট টপিক হবে শয়তানের সাথে আমাদের ভূমিকা কি, এবং এটা আশা করি সাথে থাকবেন, এবং আল্লাহ তাআলা এখান থেকে আমাকে এবং আপনাদেরকে কল্যাণ এবং সর্বোচ্চ বারাকাতটুকু দান করুন। আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহ তাআলা এগুলোকে ক্ষমা করুন, এবং আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।